লেমোচা কি নদী এটা? ওরাকি ময়ূরাক্ষী। লালচা এই যে মা তারা সরণি, এর ভেতর দিয়ে আমাদের হোটেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনামি। আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, মানে 15th আগস্ট। আর আজকে আমরা জার্নি করছি তারাপীঠের উদ্দেশ্যে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, এখন আমরা বেরাবো। প্রায় 10 বছর পর আজকে তারাপীঠ যাচ্ছি। বিয়ের আগে তো বহুবার গেছি বাবা মায়ের সঙ্গে, কিন্তু বিয়ের পর মেয়েকে নিয়ে এই প্রথমবার যাচ্ছি মায়ের দর্শনে। মেয়ের মানসিকের পুজো দেওয়ার জন্যই আজকে মেনলি আমাদের যাওয়া। তারাপীঠ যাওয়ার ক্ষেত্রে মা তারা এক্সপ্রেসই সবার ফার্স্ট প্রেফারেন্স, কিন্তু আমাদের ব্যাড লাক, টিকিট না পাওয়ায় আজকে আমরা ট্রাভেল করছি শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, যেটা শিয়ালদা থেকে ছাড়ে সকাল 6:50-এ। মোটামুটি রাইট টাইমেই ট্রেন ছাড়লো আমাদের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এই ট্রেনটা সোম, বুধ এবং শনিবার বাদ দিয়ে প্রতিদিন সকাল 6:50-এ শিয়ালদা থেকে ছাড়ে আর রামপুরহাট পৌঁছায় সকাল 10:30-টায়। কোথায় যাচ্ছ তুমি? হ্যালো এভরিওয়ান, গাইস, আমি কি খুব ভালো আছি। আমার মা হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি বলো? তারাপীঠ। জয় জগন্নাথ। জয় তারা বলতে হয়, বলো জয় জালা। বাড়ি থেকে মিষ্টি ট্রেনে উঠে একজন নতুন বন্ধু পেয়ে গেছে, তাই মনে হচ্ছে আজকে ওর এই ট্রেন জার্নিটা একদমই বোরিং হবে না। দুজনের একই স্কুল, কক্সিলিয়াম কনভেন্ট, একই ক্লাস, শুধু ডিফারেন্ট ব্রাঞ্চ। অনেক সকালে যেহেতু বাড়ি থেকে আজকে বেরিয়েছি, সবারই প্রায় অল্প বিস্তর খিদে পেয়ে গেছে, তাই আজকে ট্রেন ছাড়তেই তাড়াতাড়ি সবাই মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর মিষ্টির জন্য এনেছি মিয়ামোড়ে থেকে এটা চিকেন স্যান্ডউইচ, আর আমাদের জন্য এই চিকেন 65। এগুলো দিয়ে আপাতত ব্রেকফাস্ট করছি। তারপর তো ট্রেনে যদি টুকটাক জিনিস ওঠে সেগুলো তো খাবোই, কারণ ট্রেন চলবে অথচ মুখ চলবে না, এটা কিন্তু একদম ঠিক নয়। জানলা দিয়ে বাইরে তাকাতেই মনটা যেন ভালো হয়ে যাচ্ছে। চারপাশটা আজকে যেন পুরো ঝকঝক করছে, এত সুন্দর ওয়েদার, শরতের আকাশ, সাদা মেঘ সঙ্গে, আর এত সবুজ মাঠঘাট দেখে সেই কলেজ লাইফের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আমার বাপের বাড়ি যেহেতু হাওড়া বর্ধমান লাইনেই, তাই ইউনিভার্সিটি যখন আসতাম এই একই লাইন দিয়ে যেতাম, তো সেই দিনগুলোর কথা আজকে ভীষণ মনে পড়ে যাচ্ছে। ট্রেন চলতে লাগলো তো তার নিজের গতিতে, আর এদিকে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চললো বাচ্চাগুলোর দুষ্টুমি। তারা। সুগার ফ্রি বিস্কিট টাকা ওদিকে টাকা, আন্টি ফটো তুলছে। কেক বিস্কিট হবে, চকলেট, কিটক্যাট, মিল্কি বার, স্মাইল, লিটল হার্ট, বিঙ্গো, কুরকুরে। স্মাইল করো মামা, আন্টির ক্যামেরার দিকে তাকিয়ে। ফ্রেন্ড দেখো, ফ্রেন্ড কি সুন্দর ছবি তুলেছে দেখো। আমি জিভ বার করছি না, আরাম করছি না। খুব ভালো। তুই এরকম করছিস কেন? পুলিশ ম্যানকে ডাকো। পুলিশ পুলিশ ওই বহুত মাথা পাগল দিয়ে ঘুরছে। আগে ডোজ 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 open and shut, open and shut, open and shut. বল 9:15 মতো বাজে, ট্রেন আমাদের বোলপুর ঢুকলো। লাস্ট বারের মতো এসেছিলাম 2015 সালে শান্তিনিকেতনে, তারপর আর সেভাবে এদিকে আসাই হয়নি, কিন্তু আজকে এই স্টেশনে এসে মনে হচ্ছে যে এখানে আসার প্ল্যানটা করলে বেশ ভালোই হতো। দেখা যাক যদি কোনো চেঞ্জ আনা যায় প্ল্যানে। জলটা ঘোলা, লাল জল, লাল কফি, গরম চা, দুধ চা, লাল চা, লাল চা। কি নদী এটা দাদা?
মোরচা কি নদী এটা? মোরাকি ময়ূরাক্ষী। লালচা মোরাকি কি চওড়া দেখছো? তাও তো জল নেই এখন সেরকম। 33 মতো বাজে আমাদের ট্রেন এই রামপুরহাট ঢুকলো। এই 10 বছরে প্রায় যেন সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। স্টেশন চত্বর দারুণভাবে রেনোভেশন হয়েছে। যাই হোক, এবার আস্তে আস্তে এগিয়ে যাই, সামনে থেকে টোটো ধরতে হবে। আমরা এই রামপুরহাটে নেমে গেছি, এখন এখান থেকে অটো ধরবো, অটো ধরে বেরাবো। স্টেশনের বাইরেই তোমরা এরকম প্রচুর অটো দেখতে পাবে লাইনে দাঁড়িয়ে থাকা, যেগুলো তোমাকে 50 টাকা পার হেড হিসাবে তারাপীঠ পৌঁছে দেবে। তবে সেক্ষেত্রে তোমাকে একটু ওয়েট করতে হতে পারে, কারণ যতক্ষণ না অটো ফুল হবে ততক্ষণ তারা ছাড়ে না। আর যদি তুমি পুরো অটোটা রিজার্ভ করে নাও তাহলে হয়তো তোমার কাছ থেকে ওরা 500 টাকা চাইতে পারে। সেক্ষেত্রে তোমরা একটু বার্গেনিং করে নিও। আর ছোট অটোর ক্ষেত্রে আশা করি 250-র মধ্যে হয়ে যাবে। আর যদি একটু বড় অটো হয় 10 সিটারে, তাহলে তোমাদের মোটামুটি 400-র মধ্যে হয়ে যাবে, যেটা আমাদের পড়েছিল। আর রামপুরহাট থেকে তারাপীঠ মোটামুটি 20 মিনিট লাগে অটোতে, তার মধ্যেই তোমরা পৌঁছে যাবে। এই সেই দ্বারকা নদী, নদীর ওপারেই হচ্ছে মায়ের মন্দির। আর এপারে ছিল সাধক বামাখ্যাপার বাড়ি, যা সময়ের সাথে সাথে সবই এখন চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমরা তারাপীঠ চলে এসেছি। এবার তারামা সরণি দিয়ে যাব হোটেলের দিকে। এর ডিস্টেন্স কিন্তু প্রায় 2 মিনিট বলেছিল, এবার দেখা যাক সেই দিকেই এগোবো। তো সবাই আমরা ভীষণ টায়ার্ড, তো তাড়াতাড়ি করে আগে হোটেলে যাব, ফ্রেশ হয়ে নেব। আর এই ব্লগটা এখানেই তাই শেষ করছি। বাকি ইনফরমেশন থাকছে পরের ব্লগে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।